যখন কবরের সামনে নিয়ে যাওয়া হচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে, সবাই মিলেমিশে তো নিয়ে যাচ্ছি, কই মাটি চাপা দিয়ে রেখে আসলাম, কেউ জিজ্ঞাসাও করলাম না যে থাকতে পারবে কিনা, জিজ্ঞাসাও করলাম না, ভাবলামও না যে তিনি এনে থাকতে পারবে কিনা। তার সন্তানরাও কি ভাবছে যে আমার বাপ এনে থাকতে পারবে কিনা? একা একা ভাবছে? ভাবে নাই। আমার বাপ থাকতে পারবে কিনা? আরে আমার বাপ তো বিছানা ছাড়া ঘুমাইতে পারে নাই, আমি মাটির মধ্যে কেমনি দিয়া যায় আমার বাপেরে? আরে আমার বাপ তো আন্দার কোন্দায় থাকতে পারে নাই, লাইট লাগিয়ে রাখতে হয়েছে, কেমনে থাকে? আমার বাপ তো গরম সহ্য করতে পারছে না, আরে আমার বাপ কেমনে থাকবো রে? এই কথা তো ভাবি নাই রে ভাই, এই কথা তো ভাবি নাই। বাপ রাইকে আসছি, তলও মাটি, ডাইনো মাটি, বামও মাটি, ওপরও মাটি, মাটি আর মাটি রাইকে আসলাম, শেষ। গতকালকে মাটি দিয়ে আসছি, আজকেই কি জিন্দিগি শেষ। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না, ঠিক কিনা? এর থেকে বেশি কান্দে? কিন্তু একজন কাঁদে, তিনি কে? কামলিওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু। উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সবাই বলি আল্লাহু আকবার। যেই নবী আমাদের জন্য এখন পর্যন্ত কাঁদে, ওই নবীর জন্য কাঁদতে হবে কিনা ভাই? ওই নবীর জন্য কাঁদতে হবে কিনা? তাই আসুন আপনাদের কাছে একটা মেসেজ এখনো পৌঁছিয়ে দেই, রাসূলের সুন্নতকে আঁকড়িয়ে ধরুন। রাসূল সালাতের জন্য কষ্ট করেছেন, সালাতকে আঁকড়িয়ে ধরুন। রাসূলের সুন্নাহকে মানুন, রাসূলের সুন্নাহকে আঁকড়িয়ে ধরুন, তাহলে জীবনকে কামিয়াব করে দিবেন যিনি, তিনি কে?